আর এক ভদ্রলোক বছর 40 কাটালো। কত বছর? উফ, সে এখন মুফতি সাহেবকে বলতেছে ভণ্ড। হাও হাও করে কোন এক স্টেজে কাঁদলে, অনেকটাই কেঁদে নিলে। বলে কাইম সাহেব যদি মরে যায়, বাঙালি জাতির উপায় কি হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে জাতির কান্না ছাড়া কোন রাস্তা হবে না। সেই এখন মুফতি সাহেবের বলতেছে কি হয়েছে তাতে? মুফতি সাহেব দাউদ কমে গেছে, জামিয়ার দান কমে গেছে, মুফতি সাহেবের আধিপত্য কমে গেছে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি তাকে সম্মান দান করেন। আর একটু মন খুলে ভাই, একটু এগিয়ে এগিয়ে আসতে হবে, পিছনে জায়গা কম হচ্ছে, প্লিজ একটু আগান না, সামনে যেটুকু জায়গা আছে একটু ব্লক করুন। শুনুন, বারবার ডাকতে গেলে না সমস্যা যেটা হবে সেটা সময় লস হবে। আমি যে আয়াতটা পড়েছি না, এই আয়াতের তাফসীর তো আপনাদের শোনাবো, বাস্তব কিছু কথা শুনে নিচ্ছি আপনাদের। এতে আমার কোনো আফসোস নেই, সারা রাত ধরে যদি আমার নামে গাল পড়ে আমি তো এইটাই বিশ্বাস করবো যে আমার কিছু গুনাহ মাফ হচ্ছে। কথা বললে হবে না, আওয়াজ দিয়েন না, ধৈর্য ধরে বসে আমার কাছে এই কথাগুলো মন দিয়ে একটু শুনুন। হ্যাঁ, মতানৈক্য হতেই পারে, মতভেদ মতপার্থক্য হতেই পারে। আমি বলছি আপনাদের কাছে, কোনদিন যদি আমার এখন ভালোবাসার মানুষ যারা, তাদের সাথে মতানৈক্য কখনো হয়, আমি যে পিছনের 15-20 বছর তাদেরকে ভালোবাসবো, ভালো বলে স্লোগান দিলাম, ভালো বলে আওয়াজ দিলাম, পরবর্তীতে খারাপ বলতে গেলে সবার আগে, পরবর্তীতে যে খারাপ বললাম মানে সবার আগে নিজেরে তো বুঝে দিল। আরে হ্যাঁ না, জোর করে বলবেন তো। এখন কি বলতে জানেন, কি সুন্দর সুন্দর কথা বলতেছে, শুধু এলেম থাকলে হবে না, আদব লাগবে। তার মানে আঙ্গাজে একটু অর্ধেক এলেম আছে, এটা স্বীকার করে। হ্যাঁ না, কিছু বলবেন তো। হ্যাঁ, আর একটা কি বলতে জানেন, আর একটা বলতেছে এলেম শয়তানেরও ছিল। স্বীকার কর, জাঙ্গা একটু অর্ধেক হলো এলেম কালাম। এলেম শয়তানের ছিল, সে শয়তান জাহান্নামী হয়ে গেছে। তাহলে ওই হুজুরির বক্তব্য অনুযায়ী জাতিকে এখন বলতে হবে, ভাই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, খবরদার কেউ এলেম অর্জন করো না। এলেম অর্জন করলি বলো শয়তানের মতো জাহান্নামে যাবা। ফতোয়া কি এইটা হবে? গোমড়া গুলো সামনে বসে 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 সুবহানাল্লাহ বলতে দেখ, তোরা জিন্দাবাদ দে। হ্যাঁ, কিছু মানুষ আছে ভাই যারা কোরআন বলেছে, আমিন, সূরা বাকারার 78 নম্বর আয়াত একটুখানি খুলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামিনহুম উম্মিয়ুন,
মহান আল্লাহ জানিয়েছেন। আর ওই ইহুদিদের ভিতরে কিছু মূর্খ রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওই ইহুদিদের ভিতরে কিছু নিরক্ষর রয়েছে, যারা লিখতে জানে না, পড়তে জানে না। কাদের কথা বলতেছেন? ইহুদিদের। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমিনহুম উম্মিয়ুনা, ওদের ভিতরে কিছু নিরক্ষর রয়েছে, ওদের ভিতরে কিছু উম্মি রয়েছে। লা ইয়ালামুনাল কিতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা কিতাবের কিছুই জানে না, তৌরাতের কোনো জ্ঞান যাদের নেই, তৌরাতের কোনো ইলম যাদের নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইল্লা আমানি, তৌরাতের কোনো জ্ঞান যেমন নেই, তৌরাতের উপরে কোনো আমলও তাদের নেই, এরপরেও তাদের বুক ভরা আশা রয়েছে তারা জান্নাত পাবে। মন দিয়ে শুনুন, আল্লাহ ইহুদিদের কথা বলতেছেন যে তৌরাতের কোনো ইলম তাদের নেই, কিছু নিরক্ষর আছে, যারা লিখতে জানে না, পড়তে জানে না, তৌরাতের কোনো জ্ঞান তারা হাসিল করেনি, এরপরেও তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের তামান্না আছে যে তারা কখনো জাহান্নামে যাবে না, তারা জান্নাত পাবেই। তারা জান্নাত, আরে তা ইলম নেই, আমল নেই, কেমনে জান্নাত পায়? জান্নাত কি মামুর বাড়ি? কথা কয় না। মামুর বাড়ি? জান্নাত পাবার জন্য আমল লাগবে তো? হ্যাঁ না জোর করে বলেন, লাগবে নি? তা তো সোলো কেন আপনার? আর আমল করার জন্য কি লাগবে? ইলম। কি লাগবে? ইলম, জ্ঞান, জ্ঞান, জ্ঞান। আজও আমার সমাজে না ভাই ঠিক এই জাতের মূর্খ কিছু আছে। আল্লাহ ওই কথাটা কোরআনে যায়, ইহুদিরা কিছু নিরক্ষর ছিল, তারা লিখতে জানতো না, পড়তে জানতো না, কোনো জ্ঞান তাদের ছিল না, এরপরেও জান্নাতে যাবার তামান্না, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, জান্নাতে যাবার চাহিদা তাদের ছিল। এ কথা কোরআনে আল্লাহ আমাদের জানাচ্ছেন কেন? এই কারণে যে উম্মতে মুহাম্মাদির কোন উম্মত জানো এই মূর্খামিটা না করে, যে কিতাবের কোন জ্ঞান সে অর্জন করবে না, ইলম থাকবে না, আমল থাকবে না, অথচ বুক ভরা আশা থাকবে हम लोग जन्नत में दाखिल होंगे, हम लोग जन्नत में दाखिल होने वाला, ये कभी हो सकता नहीं। উম্মতে মুহাম্মাদির ভিতরে কেউ এইরকম মিথ্যা আশা যেন না করে। তাই আল্লাহ ওই আয়াতটা কোরআনে দিয়ে উম্মতে মুহাম্মাদিকে শেখাচ্ছেন। আর একটু মন খুলে বলো, অমিনহুম উম্মিয়ুন, খুব দুরন্ত আয়াত, খুব দুরন্ত আয়াত কোরআনের। ইহুদি জাতির কাছ থেকে শিক্ষা নাও। তুমি সারা জীবন মূর্খামি করবা, মূর্খের তাবেদারি করবা, মূর্খের মূর্খামিতে জিন্দাবাদ লাগাবা, মূর্খরে আল্লামা বলে স্টেজে তুলে দেবে। তুমি ভাববে हम लोग जन्नत में दाखिल होने वाला, ये कभी हो सकता नहीं। যদি জান্নাতে যেতে হয় আলেমের আনুগত্য করো, যদি জান্নাতে যেতে হয় ফিকহতত্ত্ববিদের আনুগত্য করো, মুহাদ্দিস মুফাসসিরের আনুগত্য করো, কোরআন হাদিসের ইলম অর্জন করো, তদানুযায়ী জীবন গঠন করো, তবে তুমি আশা করতে পারো তুম জান্নাত মে দাখিল হোনে ওয়ালা।
বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অন্ধের মতো মূর্খরে আনুগত্য করে যাচ্ছে। ওই হাফেজ সাহেব সভাপতিত্ব করছিলেন না, কোথায় ছিল? নেই, ভুল বলিনি তো? হাফেজ সাহেব আপনাদের গ্রামেও অনেক আলেম হাফেজ আছে, তো হাফেজদেরকে জিজ্ঞেস করলে খুব ভালো পাবেন। একদম 80 থেকে 90% বক্তা কোরআনটাই পড়তে পারে না। হ্যাঁ, মাঝে 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 একটা শব্দ হারিয়ে যাওয়া, মিসম্যানেজ হওয়া আমাদেরও হয়, হতে পারে। ব্রেন ঠিকঠাক ডেলিভারি দেয়নি, স্মৃতিতে ঠিকঠাক আসছে না, হতে পারে, মেবি আমারও হতে পারে, যে কোনো আলেমের হতে পারে। কিন্তু এইটা তো হতে পারে না যে একজন স্টেজের বক্তা তিনি কোরআন পড়তে পারবেন না। একটা হাদিস আপনাদের শোনাই, কেউ কেউ হাদিসটা শুনেছেন এর আগেও, কেউ কেউ এই বেশি দিন হয়নি ভাই, আমার দেশের তথাকথিত আলেম, কোন আলেম তিনি নন, তবে বক্তা বক্তা কিরাম বক্তা জানেন? কখনো ঘোড়া ছুটাচ্ছে, ঘোড়া ছুটতে ছুটতে 2 ঘন্টা শেষ গেল। তা দেখলাম কোন একটা বিষয় প্রতিবাদ করছে, তো প্রতিবাদের ভাষা কি, প্রতিবাদের ভাষা যাই হোক ভাই, প্রতিবাদের দলিল শয়তানের ডায়েরি, দলিল দলিল কোরআন না, হাদিস, কথা বলেন না, ইজমা তাও না, কিয়াস তাও না, আকওয়ালে উলামা, উলামাদের কথাবার্তা তাও না, দলিল বলুন, বলে ফেলুন, শয়তানের। নবীজি যখন হযরত মুআদ ইবনু জাবালকে, খুব মন দিয়ে শুনুন, আমি এই কথাগুলোর ভিতর দিয়েই তো আপনাদের কিছু কোরআন হাদিসের তথ্য শোনাবো। নবীজি যখন মুআদ ইবনু জাবালকে ইয়ামানে পাঠাচ্ছেন, ইয়ামানবাসীদের নেতা বানিয়ে, শুনছেন নাকি? ইয়ামান তৎকালীন সময়ের একটা প্রদেশ, আপনি ধরে নেন রাজ্য, সেই রাজ্যের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন মুআদ ইবনু জাবালকে। সুবহানাল্লাহ, মুআদ ইবনু জাবাল বিখ্যাত সাহাবী, ইয়ামানবাসীদের নেতা বানিয়ে পাঠাচ্ছেন। এর মানে এইটা দাঁড়ালো যে বিভিন্ন অঞ্চলের মানুষদের জন্য নেতা বানানো, আঞ্চলিক নেতা বানানো যাবে, আঞ্চলিক নেতা বানানো যাবে। আরে বাবা, প্রত্যেক এরিয়ায় যদি নেতা না থাকে তো তারা সমস্যায় পড়লে যাবে কার কাছে? বুঝেননি কথা? জি, তো রাসূলুল্লাহ মুআজ ইবনু জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন।
ইয়ামানে যা কিছু ঘটবে সব সমস্যার সমাধান দিবেন। আরবিতে যেটা নেতা, বাংলায় যেটা নেতা, ওর অনেকগুলো আরবি আছে। ওর এক আরবি হলো আমির। কি আরবি? আরে জোর করে বলেন না, বলবেন তো। ওর একটা আরবি, ওর মানে নেতা শব্দটার এক আরবি হলো আমির। তো রাসূলুল্লাহ আমির বানাতেন। তো কে কোন চিন্তায় নেবেন আমার কথা আমি জানি না ভাই, তা আমারটা তো আমাকে বলতেই হবে। একটুখানি যদি আপনারা মন দিয়ে শোনেন, তাহলে আমি একটা হাদিস আপনাদের শোনাই। এটা কোথা থেকে? আবু দাউদ না, ঠিক একই হাদিস বুখারীতে আছে, সহিহুল বুখারী। বুখারী শরীফ। আমার একটা অভ্যাস আছে, অভ্যাস ভালো বলেন খারাপ বলেন যাই বলেন, কোনো কিছু পড়ার পরে যদি আমার মনে হয় যে এটা আজও কাজে লাগবে, পরেও কাজে লাগবে, পরে যখন কাজে লাগবে তখন হাত লাবো, তাই তো সেই তো কোথায় পড়েছিলাম কোথায় গেল। এই কনফিউশন যাতে না হয়, যেটা খুব প্রয়োজন মনে করি ওইটার স্ক্রিনশট নিয়ে একটা ফোল্ডার বানিয়ে ওর ভিতরে ঢুকিয়ে রেখে দিই। ফোল্ডারটার একটা নাম দিয়ে দিই। এখানে আমার অনেক ফোল্ডার, আপনি দেখলে অবাক হয়ে যাবে। আমি একবার চোখ বুলালে অনেকক্ষণ কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এটা বুখারী শরীফের 4340 নম্বর হাদিস। এক শ্রেণীর মৌলবী এখন বলে বেড়াচ্ছে না যে আমির বানানো যাবে না। কি বলছে? কথা বলে আমির বানানো। দাদা হুজুর কেবলা যেখানে আমির ছিলেন, তারপরে আর আমিরের দরকারটা কি? জবাব, হুজুর তুমি বুখারী শরীফের হাদিসই পড়ুনি। হাদিস শরীফের কিতাবগুলিতে ইতাআতের ব্যাপারে, আনুগত্যের ব্যাপারে, ইমারাতের ব্যাপারে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো তুমি পড়নি, অথবা পড়বার চেষ্টা করোনি, কিংবা জানো না। না জানলে যারা জানেন তাদের কাছে গেলে তারা জানিয়ে দিতেন, সমস্যা নেই তো। এই হাদিস শুধু এক কিতাবে না বলো, এটা আবু দাউদেও আছে। আমি আবু দাউদ থেকে বলছি না, বুখারীতে আছে। একটু ডিটেইলস দেখেন কি সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তার আগে আরেকটা হাদিস বলি। আগেরটা কি কত বলেছিলাম? 4340, এটা 4362। এই হাদিসটা তো আগে শুনে নেন, মন দিয়ে শুনতে হবে। শুনলে আপনার আশা করছি যে বিবেকের দরজা ওপেন হয়ে যাবে। কি আছে হাদিসটায়? হাদিসটার বর্ণনাকারী বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে কি আছে? আমি মুআয ইবনে জাবালের কথা ভুলে যাইনি বলো, একটু ধৈর্য ধরতে হবে। মুআয ইবনে জাবালের কথা আমি আপনাদের শোনাবো আবার, মানে ওখান থেকে কামব্যাক করে আবার শোনাবো আপনাদের। তো এক্ষুনি যেটা শোনাচ্ছি 4362, দ্যাটস মিন 4362 নম্বর হাদিস, চ্যাম্পিয়ন হাদিস। হাদিসের বর্ণনাকারী সহিহ বুখারী, হাদিসের মান সহিহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, উনি বলেন গাজাওনা জাইশাল খাত, আমরা যুদ্ধ করেছিলাম। কোন যুদ্ধ? উনি বললেন যুদ্ধটার নাম বললেন জাইশুল খাত।
মন দিয়ে না শুনলে মনে রাখতে পারবেন না। বলো আপনারা, যুদ্ধটার নাম হলো জাইসুল খাব। শুনছেন নাকি? এ মন থাকবে পরে কি নাম একটু আপনারা বলুন দিন দেখি। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না তো? সূরা ফাতিহা পড়তে গিয়ে তাই মাঝে মাঝে জিভ দাঁতের কাছে কামড় খায়। সূরা ফাতিহা পড়তে গিয়ে, আরে তো জাইসুল খাব তা না, তোই এটা শুনলে তো বোঝা যাচ্ছে। জাইসুন মানে আসকার, সোলজার। বাংলায় কি বলে? সৈনিক। খাব যে পাতা আছে গাছের, গাছের পাতা পাতা পাতা, গাছের পাতা বুঝেন না? দেখেছেন তো? তা এত দেরি হচ্ছে কেন বলতে? খাব হলো পাতা। যুদ্ধটার নাম হলো জাইসুল খাব। কেন এই নাম হলো? ওই যুদ্ধে সাহাবাদের খাবার ফুরিয়ে গেল, কিন্তু সাহাবারা সফলতা না পেয়ে ফিরে আসবেন না, পাঠিয়েছেন বিশ্ব নবী। আল্লাহ পাকের নবী সাহাবীদের খাবার যখন ফুরিয়ে গেল, খাবারের সংকট যখন দেখা দিল, কারোর কাছে যখন কোনো খাবার নাই, সাহাবারা ওই পিরিয়ডে গাছের পাতা পেড়ে চিবিয়ে খেলেন। খুব মন দিয়ে শুনুন, কি খেয়েছেন? গাছের পাতা। এই জন্য এই বাহিনীকে বলা হয় জাইসুল খাব, পাতাওয়ালা বাহিনী। পাতাওয়ালা। আর একটা কথা বলা যেত, বাট শুনতে একটু খারাপ লাগবে, এই জন্য বলছি না, ওতেই বুঝে নেন। কারণ তারা ক্ষুধার যাতনায় পাতা চিবিয়েছিল। বুখারী শরীফের হাদিস বলছি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বর্ণনা করেন উম্মেরা আবু উবায়দা, ওই যুদ্ধে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু উবায়দাকে নেতা বানিয়ে দিয়েছিলেন। আরেকটু মন খোলা বলো, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ওই পাতাওয়ালা বাহিনী যখন যুদ্ধ করতে গেল, রাসূল তাদের নেতা বানিয়ে দিলেন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে আবু উবায়দা? ইনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, রাসূলের মুখে ঘোষিত একজন জান্নাতি সাহাবী। দ্যাটস মিন এই যুদ্ধে যারা যাচ্ছে এরা সবাই আবু উবায়দাকে মেনে চলতে বাধ্য। আসল মান্যতা কার বলুন তো? জোর করে বলেন না। আরে বাবা, আসল মান্যতা আল্লাহর এবং তার রাসূলের, তাই তো নাকি? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। তাহলে মূল আনুগত্য আল্লাহর, মূল আনুগত্য রাসূলের। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে যখন
যুদ্ধ করতে পাঠাচ্ছেন, তাদের ভিতরের একজন লিডার দরকার, তাদের ভিতরের একজন নেতা দরকার, নইলে যারা যুদ্ধের ময়দানে যাচ্ছেন তাদের নেতৃত্বটা কে দিবেন? ও বাবাজিরা ভাইরা, কিংবা তারা কোনো সমস্যায় পড়লে এই সমস্যার সমাধান তারা কার কাছে নিবেন? রাসূলুল্লাহ তো সেখানে হাজির নাই। ও ও ও মুসলমান বাবাজিরা, তাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ও উম্মিরা আবু উবাইদা, যার বাংলা মানে হলো দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মাঝে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে দিলেন। আরেকটু মন খুলে বলেন। ছোট ভাই মোবাইল ঘাটো না এখন। আমি ওয়াজ করতেছি, ও বেচারা মোবাইল ঘাটতেছে। তুমি কি ওয়াজ মেলাচ্ছ নাকি? এই যে বন্ধু আমাদের তাকাও, ওয়াজ মেলাচ্ছিলে? মেলালো এই যে দোস্ত, আমার ওয়াজ মেলালো মিলে যাবে। জি, আপনারা সাধারণ মানুষ তো, তাও আমি যা যা বলবো দেখবেন সেখান সেখান খুলে দেখবেন সব মিলে যাচ্ছে, আর না মিললে আমার ওয়াজ নিতে হবে না। আপনি অন্য মৌলবীর ওয়াজ মেলান দিন, আপনার জীবন খালি হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, আপনি হুজুরের ওয়াজ মেলাতে পারবেন না। বসিরহাট হুজুর কিবলার কিতাব পড়বেন, সব হুজুরের কথা বলিনি বলো, আলেম যারা তাদের ওয়াজ মিলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। মোবাইলটা এখন দেখো না, পরে দেখবা, মিলাতে হয় পরে মেলাবা। জি, হযরত জাবের বলছেন জুনা জুআন শাদীদা, খুব মন দিয়ে শুনেন, বলেন আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেলাম, এত ক্ষুধার্ত হলাম, খাবার নেই, গাছের পাতা চিবালাম। গাছের ইসলামের জন্য খুললামটা কি? খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ খুব খারাপ আছে নাকি? হ্যাঁ, অধিকাংশের পরিবারে এখন রোজ মাছ কেনা হয়। দুই একটা ফ্যামিলি বাদ দিলে এখনো, বা দু চারটে গ্রামের 10-20টা পরিবার বাদ দিলে গ্রামের অধিকাংশ ফ্যামিলিতে প্রায় প্রতিদিন মাছ, গোশত, ডিমের কিছু না কিছু। আচ্ছা, ভালোই তো আছি, বাট ইসলামের জন্য করলামটা কি? পাতা চিবাচ্ছেন তাও ইসলাম ছাড়ে না, পাতা চিবাচ্ছেন তাও মদিনায় ফেরে না, পাঠিয়েছেন রাসূলুল্লাহ, সাকসেস না হওয়া পর্যন্ত মদিনায় ফিরবনি। আর একটু মন খুলে, এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য। জি, তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ফাজুনা জুআন শাদীদান ফাআলকাল বাহরু হুতাম মাজ্জাতান লাম নারা মিথলাহু ইউকালু লাহুল আমবার। এর পরের কথা আর মারাত্মক। সাহাবারা ওই গাছের পাতা টাতা চিবাচ্ছেন, কোন রকমের জীবন ধারণ করছেন খুব কষ্টের সাথে। রুজি রুটির মালিকানা কার? হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম। সূরা আনামের ভিতরেই বোধহয় শুরুর দিকে আছে, আল্লাহ বলেন তিনি খাইয়ে থাকেন, খেয়ে থাকেন না, খাইয়ে থাকেন। কে তিনি? জোরে বলেন আল্লাহ। কাদেরকে খাওয়ান? মখলুককে, শুধু আমাদের না, তার মখলুকদেরকে তিনি খাইয়ে থাকেন। এটা এটা সূরা আনামের 14 নম্বর আয়াতের মাঝখানের অংশ। হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম, তিনি খাওয়ান,
কিন্তু তাকে খাওয়ানো হয় না, তার খাবারের প্রয়োজন হয় না। আরেকটু মন খুলে বল, আমি যার পুজো করবো তারই যদি খাবার দিতে হয়, সে আমারে কেমনে খাওয়াবে? এই জন্য হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম, চ্যাম্পিয়ন আয়াত সূরা আনামের ওই আয়াত। আজ ওই আয়াত নিয়ে আমার আলোচনা না, আমার কাজ না। অন্য আয়াতে আল্লাহ 28 পারা সূরা জুমার শেষ আয়াতের শেষ অংশে বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ বলেন আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা। আরেকটু, কেউ না খেয়ে মারা যাবেন আর আল্লাহ তাকে রিজিক দেবেন না, এটা হতে পারে না। আল্লাহ পাকের কোরআনের 12 পারার প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনেই আমার আল্লাহ জানিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মহান আল্লাহ জানিয়েছেন জমিনে যত মখলুক রয়েছে, যত প্রাণী রয়েছে, সকলের রুজি রুটির দায়ভার আমার আল্লাহর কুদরতি কবজায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রুজি রুটি দান করে থাকেন। ও বাবাজিরা ভাইরা, ছোট থেকে নিয়ে ছোট, বড় থেকে নিয়ে অতি বড়, সবার রিজিকের দায়ভার আমার আল্লাহর কুদরতি কবজায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের অন্য আয়াতে রয়েছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই আল্লাহ, আল্লাহই তো রিজিক দাতা। আর একটু মন খুলে বলুন, সাহাবারা গাছের পাতা চিবাচ্ছে, রুজি রুটির কোনো ব্যবস্থা হবে তো? আরে হ্যাঁ না বলেন না কেন? এত দেরি হয় কেন? রব তো তিনি, যিনি সৃষ্টি করে ছেড়ে দেন না। রব তিনি, যিনি সৃষ্টিও করেন, সৃষ্টির চাহিদাগুলো পূরণ করেন। হ্যাঁ, সাহাবারা প্রচন্ড ক্ষুধার্ত, গাছের পাতা চিবাচ্ছেন। সাহাবী জাবের বলেন ফাজুনা জুআন শাদীদা, খুব ক্ষুধার্ত হয়ে গেলাম। ফালকাল বাহরু হুতাম মাজ্জিতান লাম নারা মিসলাহু ইউকালু লাহুল আমবার। সাহাবী জাবেরের বর্ণনা, তিনি বলেন আমরা প্রচন্ড ক্ষুধার্ত যখন হয়ে গেলাম, যন্ত্রণা যখন সইতে পারছিলাম না, সমুদ্র তখন তার কিনারায় একটা বিরাট বড় মাছ নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? আসলে নিক্ষেপ কি সমুদ্র করলো? সমুদ্র কার কবজায়? সবাই বলে না। সমুদ্রের পানি, সমুদ্রের ঢেউ হুকুম মেনে চলে কার? আল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সূরা রহমান তো অনেকে পড়েন। তারপর বলেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আরেকটু, মিঠা পানি আর লবণাক্ত পানি একই সাথে চলছে, গরম পানি আর ঠান্ডা পানি একই সঙ্গে চলছে দুটো, বাট ঠান্ডাটা গরমের সাথে মেলে না, গরমটা ঠান্ডার সাথে মেলে না। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মাঝখানে কোনো পাটি সান্টান কিচ্ছু দেওয়া নেই। এসব তোমার রবের কুদরতের খেলা। এরা সবাই তোমার রবের হুকুম মেনে চলে। আল্লাহ সমুদ্রকে হুকুম দিয়েছেন, সমুদ্রের পানির হুকুম দিয়েছেন একটা মাছ কিনারায় নিক্ষেপ কর, ঠিক ওই জায়গায় যেখানে আমার নবী সাহাবীরা আছেন। সমুদ্রের মাছ বলো, আসলে মাছ না,
সমুদ্রের মাছ আসলে কোরআনের ভাষায় আল্লাহ ওটারে বলেছেন লাহমান তরিয়া। আল্লাহ বলেন ওটা তাজা গোশত। কি সমুদ্রের মাছ কি তাজা? হ্যাঁ, একটা গরু জবাই করলে আর কতটাই বা গোশত হয়। সমুদ্রে এমন মাছ আছে 10টা গরু বিরাট বড় বড়, ধরুন 4 কুইন্টাল 5 কুইন্টালে গরু, তা 5টা জবাই করলে আপনার ধরুন 25 কুইন্টাল হলো গোশত। সমুদ্রে এমন মাছ আছে যে যে মাছটা মানে একটা মাছের ওয়েট 30 কুইন্টালের চাইতেও 25 কুইন্টালের চাইতেও অনেক। তো ওই মাছকে মাছ বলবেন না গোশত বলবেন? তা আল্লাহ তো ওইটাই বলতেছেন যে আমি সমুদ্রের পানিতে তাদের জন্য লাহমে তারি তাজা গোশতের ব্যবস্থা করে রেখেছি। আমরা বাজারতে যা কিনে টিনে খাই, এগুলো ওই সমুদ্রের মাছের তুলনায় পুঁটি মাছটা এই ধরনের বললু মনে হয় কি কম বলা হবে না? বিশাল বিশাল মাছ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবেরের বর্ণনা, আমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুধা নিবারণের জন্য তাইফা আলকাল বাহরু হুতাম মাইয়াতান লাম নারা মিথলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রকে নির্দেশ দিলেন। সমুদ্রের ঢেউ একটা বিরাট আকারের মাছ কিনারায় নিক্ষেপ করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সাহাবী হযরত জাবের জানিয়ে দিয়েছেন, ও নবী সাহাবীরা, এটাও তোমরা মনে রাখো, ও উম্মতে মুহাম্মাদি, এটাও তোমরা মনে রাখো, ইউকালু লাহুল আম্বার। এখন আমাদের তো জানতে মন চাইবে, তাহলে সাহাবাদের রুজি রুটির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট যে মাছটাকে পাঠিয়ে দিলেন, এই মাছটার নাম কি ছিল এটা তো জানতে মন চাইবে। সাহাবী জাবেরের বর্ণনা, লাম নারা মিথলা, এই রকম মাছ আমরা জীবনে কোনোদিন দেখিনি। আরেকটু মন করে বলো। আল্লাহু আকবার। সাহাবী জাবেরের বর্ণনা, লাম নারা মিথলাহু। আমি মক্কার বা অনেকগুলো বাজার ঘুরেছি, ঘুরে ঘুরে দেখতাম মাছের বাজার, সবজি বাজার। সবজি বাজারে যে আমার মনে হতো যে এখানে যেসব সবজি বিক্রি হচ্ছে, বসিরহাট মায়ের বাজারে, আমার ডন্ডিরহাট বাজারে, তারপরে নতুন বাজার, পুরাতন বাজার, কোন বাজারে এত ভালো সবজি বিক্রি হয় না। মাছের বাজারে ঢুকে আমার মনে হয়েছিল সমুদ্রের কত রকম মাছ আপনি নেবেন। অভিজ্ঞতাটা নেওয়ার জন্য মাঝে মাঝে সায়ের করতাম। সাহাবী জাবের বলছেন, এরকম মাছ কোনোদিন দেখিনি। লাম নারা মিথলা। সাহাবী জাবেরকে যেন জিজ্ঞেস করা হলো, হুজুর মাছটার নাম বলতে পারবেন? সাহাবী জাবের সঙ্গে সঙ্গে যেন জবাব দিলেন, কেন নয়, ইউকালু লাহুল আম্বার। মাছটার নাম আম্বর। কি নাম মনে থাকবে? দেখি পিছনের কথা ভুলে গেছেন কি? যুদ্ধটার নাম কি? সবাই ভুলে গেছে, আর অশুনতে হবে। এই যে নীরব পরিবেশে আমার কাছে বসেন আপনারা, ভীষণ ভালো লাগে যখন আপনারা এইভাবে একদম কাতারে কাতার দিয়ে, কোনো নড়াচড়া নেই, হরকত নেই, হেলদোল নেই, কিছুই নেই, একভাবে কথা শুনছেন। মনে রাখতে পারেন না কেন? জাইসুল খাব, জাইসুল খাব,
শুরুতেই বলেছিলাম, ভুলে গেছে। তাহলে পরে আম্বারটা বলতেছি, এটাও আবার কালকে, এটা একটু সহজ আছে বলে। হ্যাঁ, জাইসুল খাফ, আর মাস্টার নাম আম্বার, আইন নুন বেরে, বা অন্যভাবে বললে বার, আম্বার। কেউ বে পড়ে আর কেউ কেউ, তোর যেটা মন চাচ্ছে তুই পড়, আমরা যেটা পড়তেছি এটা বাধা দিস না, ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, চলো। হযরত জাবেরের বর্ণনায় এরপর ফাকাল্লা মিনহু নিসফা শাহর, আল্লাহর নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর এত সংখ্যক সাহাবী, আমরা 15 দিন ধরে মাছটা খেলাম। রুটি আছে, কথা বল না, খেজুর আছে, ভাত আছে, কি আছে? মাছ ছাড়া আর কিছু? শুধু মাছ খেয়ে কয়দিন কাটালেন? হযরত জাবের একা না, জাবেরের সঙ্গী সাথী ওই যুদ্ধের সব সৈনিকরা 15 দিন ধরে খেলেন। ফাকালনা মিনহু নিসফা শাহরিন ফাকাদা আবু উবাইদা আযমা মিন ইযামিহি। মাছের ওইটারে খাওয়ার পরে যেটা ফেলে দেন ওইটা কি বলে? কাটা। কি বলে? কাটা। আচ্ছা, মাছ যত বড় হবে কাটা তত আচ্ছা, মাছের কাটা যদি গরুর পায়ের ঠ্যাঙের চাইতে মোটা হয় তখন ওইটা কাটা বলবেন না হাড় বলবেন? এই তো লাইনে আছেন আপনারা ভালোই। তেলাহুই মাছের কাটা, দুই একজন দেখেছি তেলাহুই মাছের কাটা টাটা বাজে না, ওই ভাবে ঢুকে দিচ্ছে, আছে না? হ্যাঁ, আছে। আবার গলায় একটা মাছের কাটা টাটা বেঁধে গেলে না ভীষণ কষ্ট হয়, ভীষণ অসুবিধা হয়। মাছের কাটা টাটা বেঁধে গেলে সূরা ওয়াকিয়ার ওই আয়াতটা পড়ে ঝেড়ে দেবে। কোনটা? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এইভাবে পড়ে, এইভাবে একটু ঢুলে দেবেন, একটু আল্লাহ চাইলে আল্লাহর করুণা হবে। কত বুঝেননি? হ্যাঁ। আর চোখে সমস্যা হলে সূরা কফ থেকে ওই আয়াতটা পড়তে হবে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। চোখ কার চোখ উঠেছে, চোখে ধানের গুঁড়ো গেছে, চোখে ধান ঢুকে গেছে, বার হচ্ছে না, উপায়? কোরআন তো দাওয়া, কোরআন নিরাময়, কোরআন শিফা। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। আজ মুসলমান বিপর্যস্ত, মুসলমান ক্ষতিগ্রস্ত, মুসলমান বিপদগ্রস্ত, এর পিছনে কারণ তো এইটা যে মুসলমান কোরআন তুলে, বলুন বলুন, এই তো বোধহয় এই 3-4 দিন আগে একটা স্টেশনে নেমেছে, এক কোচি এসে বলছে, মানে নওজোয়ান বলছে, হুজুর প্রতি রাত্রে খুব মাঝে মাঝে স্বপ্ন দেখি, রোজ। তো জি হুজুর, আচ্ছা তা এশার নামাজ কালাম পড়া হয়? তাহলে না। কোরআন পড়া হয়? তাহলে না। তাহলে দেখ ভাই, আমি তো ঝাড়িয়ে দিলু, হয়তো আজকের দিনটা একটু নরম পড়বে না, কালকে আবার তোর এই জিনিস বন্ধ হওয়ার জন্য না 5 বারের নামাজি হতে হবে, আর নিজের হাতে আল্লাহর কোরআনটা তুলে নিয়ে একটু তেলাওয়াত করতে হবে। সবাই যদি কোরআন তেলাওয়াত করতে শিখে যায় তাহলে আঙ্গা হুজুরের আবার দাওয়াত হবে না। বুঝতে পারেন? খতম পড়ার যে দাউদ টাউদ গুলো হয়, এটা খতম পড়ার রেওয়াজ আছে না?
হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ হ্যাঁ আছে না? তাহলে আঙ্গা হুজুরির আবার খতম পড়ার দাউদটাও সবে বরাতের মাসে দেখেন না কি পরিমাণ চাপ, হুজুরগা ডায়েরি মোটে খালি। তাহলে আজকে 5টা খতমের দাউদ। কজনে মিলে পড়েছে দোস্ত? তাহলে 3 জন, 3 জনে 5 খতম পড়ে ফেলেছে। রায় খতম ক পারায়? তাহলে 12 পারায়। 3 জনের যদি 5 খতম পড়তে হয় তো খতম 30 পারায় কেমনে হয়? ক পারায়? 12 পারা পড়লো, তাও পয়সা কম দিলি, পরে আবার 6 পারা কেটে নিয়ে অন্য জায়গায় দেবে। হাসতেছে অবাক, এসে বলতেছে ওই যে খতমের নজরানা 50 টাকা দিয়েছে। কত? 50 টাকা। তারপর তো ভাই বাড়িওয়ালা কত চালাক। কেন? তাহলে বাড়িওয়ালা যেরকম 50 টাকা দিয়েছে, 12 পারা পড়িলুম, 6 পারা কেটে নিয়ে আবার অন্য জায়গায় দিছি। ব্যবসা কোরআন নিয়ে ব্যবসা চলতে মাদিন সাহেব এইটার বিরুদ্ধে একবার বলেছিলেন। এর মানে কি এইটা যে কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে বলছি? আপনার বাড়ি কোরআন তেলাওয়াত হবে, আপনি নিজে কোরআন তেলাওয়াত করুন, বাড়ির ভাবিকে বলুন কোরআন তেলাওয়াত করতে। এরপরও মন ওঠে না মুফতি সাহেবকে বছরে একদম মন উঠতেছে না, আচ্ছা মুফতি সাহেবকে একবার একটু এনে বাড়িতে একটু দোয়া করে গেলেন, ব্যাস আর কি চাই? মুফতি সাহেব এসে একবার পড়ে দিয়ে গেলি সারা বছরের কাজ হবে, মানে প্রোমো মেরে নেওয়া হয়, তাই তো? সবে বরাতের সময় যে পড়াটা পড়ে নেওয়া হয়, এটা কি 1 বছরের কি বলে 1 বছরের রিচার্জ মেরে নেওয়া হয়, যে 1 বছর চলবে, আমার গাও চলবে, আর আঙ্গা বাড়িতে যারা মরে কবরে চলে গেছে ওর গাও আর 1 বছরে কিচ্ছু হবে না। 1 বছরের প্রোমো মেরে নেওয়া হলো, 1 বছরের রিচার্জ করে নিল, একটা খতম বাড়িতে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। তো যখন কি বলবো, মাছ যখন বড় হয়, তো একটা মাছের ওজন যদি 1000 কেজি হয়, একটা গরুর ওজন তো 200 কেজি। 60 কেজি 65 কেজির গরু আমাদের দেশে কখনো কখনো জবাই হয়। তাহলে মাছের ওজন যদি 1000, 1500, 2000 কেজি হয়, তাহলে এই গরুর হাড়ের চাইতে মাছের কাঁটা মোটা হবে তো? হ্যাঁ না বলেন? তখন তো আর কাঁটা বলা যাবে না, কি বলবো? এই জন্য হাদিসে ঠিক হাড় শব্দটাই আসতেছে, কাঁটা আসতেছে না। কি আসতেছে? فأخذ عظما من عظامه فأخذ أبو عبيدة عظما من عظامه। আপনাদের মনে রয়েছে ওই যে যুদ্ধটাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। সাহাবীদেরকে যখন পাঠাচ্ছিলেন, ও বাবাজিরা ভাইরা, তাদের নেতা করে, তাদের আমির করে রাসূল যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন রাসূলের প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আমার নবীর মুখে ঘোষিত জান্নাতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছের একটা হাড্ডি নিজের হাতে তিনি তুলে নিলেন। যদিও হাড্ডিটার ওজন অনেক বেশি, কিন্তু হাদিস বিবরণ দিয়েছে ফাখাদা আবু উবাইদাতা আযমান মিন ইদামিহি ফামাররার রাকিবু তাহতাহু। মাছের যে কাঁটা আপনারা দেখেন, আমরা যেসব মোটামুটি মাছ খাই, ধরুন একটা কাতলা মাছের ওজন যদি 1.5 কেজি হয়,
তা 1.5 কেজি ওজনের কাতলা মাছ রান্না করে খাওয়ার পরে একটা কাঁটা বাদ যাবে তো, যাবে না? যাবে। কাঁটা এই চিরুনির মতো এরকম দাঁত আছে না? হ্যাঁ না কিছু বলেন, দেখেননি দুদিক দিয়ে থাকে। আর মেন হাড্ডিটা মাঝখান দিয়ে চিরুনি, দুমুখো চিরুনি দেখেছেন? ওইরকম তো, ওইরকম এইরকম দুটো কাঁটার মাঝখান দিয়ে হযরত আবু ওবায়দা ওটা টানিয়ে দিলেন। আর একটা লোক উটের উপরে অথবা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে 2টা কাঁটার মাঝখান দিয়ে চলে গেল। মাছটা কি এবার বড় বল মনে হচ্ছে না? বুঝতে অসুবিধা হচ্ছে এরপরে? হ্যাঁ, এরপরের কথাটা শুনেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবেরের বর্ণনা, ফালাম্মা কদিমনাল মদিনাতা যাকারনা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা যখন মদিনায় ফিরে এলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এলাম, নবী আমাদেরকে যুদ্ধের ময়দানের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, অথবা যুদ্ধের ময়দানের কন্ডিশনের ব্যাপারটা আমরা যখন রাসূলুল্লাহকে শোনাচ্ছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটা পর্যায়ে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের ময়দানে আমরা বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাওয়ার মতো আমাদের কাছে কিছুই ছিল না। অগাধা কোন রাস্তা না পেয়ে আমরা গাছের পাতা চিবিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আমরা আপনার সাহাবীরা, আমাদের কষ্ট আমার আল্লাহ সয় না। আমার আল্লাহ রুজি রুটির মালিক, আমার আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা, আমার আল্লাহ হলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ শ্রেষ্ঠ রুজি রুটি দাতা, আমার আল্লাহ হলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তখন ক্ষুধায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিলাম। হুজুর আমরা তখন গাছের পাতা চিবাচ্ছিলাম। সেই সময়ে আমার আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে সমুদ্রের একটা মাছ সমুদ্রের কিনারায় আমাদের জন্য নিক্ষেপ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 15 দিন ধরে আমরা ওই মাছটা খেলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ফাকালা কুলু রিজকান, আল্লাহ পাকের নবী বললেন, ফাকালা কুলু রিজকান আখরাজাহুল্লাহ। প্রিয় নবী বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য রুজি রুটি হিসাবে যেটা পাঠিয়েছেন, রিজিক হিসাবে যেটা পাঠিয়েছেন, তোমরা সেটা খাও। আল্লাহ পাকের নবী পরি বললেন, ওয়াতিমুনা ইন কানা মাকুম, ও সাহাবীরা ওই মাছের কিছু অংশ যদি তোমাদের কাছে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেও কিছুটা পাঠিয়ে দাও। থাকলে না বললেন কেন? কেন হাদিস শেষ করেছি আমি? নবীজি বলতেছেন যে ওয়াতিমুনা ইন কানা মাকুম, তোমাদের কাছে থাকলে আমায় একটু খাওয়াও। সাহাবীর বর্ণনা, ফাআতাহু বা'দুহুম ফাআকালাহু, এরপরে একজন ওই মাছের কিছুটা অংশ রাসূলের কাছে নিয়ে এলেন, আর রাসূল পাক ফাআকালাহু, রাসূলুল্লাহ নিজেও সেটা খেলেন। আর একটু মন খুলে, সাহাবাদের এই এত কথা বলার উদ্দেশ্য কি জানেন? কি জানি হুজুর ক্ষুধার তাড়নায় ওই মাছটা খেয়ে কোনো ভুল টুল হয়ে যায়নি তো। তাই রাসূলুল্লাহ সাহাবীদের মনের ওই সন্দিহানটাকে দূর করতে
বললেন তোমাদের কাছে থাকলে একটু পাঠিয়ে দাও না। সাহাবারা পাঠিয়ে দিলেন, রাসূলুল্লাহ নিজে ওই মাছের কিছুটা অংশ খেলেন। বলুন তো যুদ্ধের নেতাকে জোর করে বলতে হবে আবু উবায়দা, হযরত আবু উবায়দা, তিনি ওই যুদ্ধ বাহিনীর লিডার, আমির। আর নবী যখন কাউকে আমির বানিয়ে দিতেন, মন দিয়ে শোনেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য যখন কাউকে আমির বানিয়ে দিতেন অথবা কোন গোষ্ঠীর আমির বানিয়ে দিতেন, কোন জাতির জন্য রাসূল যখন কাউকে আমির বানিয়ে দিতেন, কোন প্রদেশের জন্য কাউকে রাসূলুল্লাহ যখন আমির বানিয়ে দিতেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আতিউল আমিরা, আতিউল আমিরা, আতিউল আমিরা। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিব বলতেন, কোন এক বর্ণনায় রয়েছে আল্লাহ পাকের রাসূল একদিন বলেছিলেন, ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, ও সাহাবীরা, হাবশী দেশের কোন কালো কুচকুচে কেনা গোলাম যদি তোমার নেতা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তবুও তুমি নেতার আনুগত্য করবা। এই পর্যন্ত শোনার পরে বলেন, ইসলামে আমিরের ব্যবস্থা, নেতার ব্যবস্থা আছে না? নেতা ছাড়া নেতৃত্ব দেবে। আজকে যদি বলা হয় যে এখন আর আমির নেই, তাহলে হুজুর তুমি বলে দাও, ইসলাম তো এরকম কোন ধর্ম নয়। ইসলাম এমন কোন ধর্ম কি যে ইসলাম নট কমপ্লিট? কথা কয় না। ইসলাম কমপ্লিট ধর্ম না নট কমপ্লিট ধর্ম? এত দেরি হচ্ছে কেন? ইসলাম কি? ইসলাম কমপ্লিট ধর্ম। তো তোমার কথাই মেনে নিলাম। যদি ইসলামে আমিরের ব্যবস্থা না থেকে থাকে, তাহলে বলো হুজুর, আজকের সময়ে ইসলামের নেতৃত্ব কারা দেবে? তুমি যদি বলো হুজুর তুমি ইসলামের নেতৃত্ব প্রদান করবা, তো তুমি তো তার গা আমির হয়ে গেলে, তা তুমি কি চুলকুনিতে আমিরের বিরুদ্ধে বলতেছো? আমার কথা বুঝতে পারেননি? তুমি যদি বলো যে ইসলামের নেতৃত্ব আমি নিজে দেব, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তুমি নেতৃত্ব দেবে মানে তুমি তাদের কি হয়ে গেলে? নেতা। তা তুমি তো তাদের আমির হয়ে গেলে। লজ্জা। এদিকে এটা খুব চেল্লা চেল্লি মতো হচ্ছে, কি কেস বলে তো বাচ্চা। ও দেখতে দেখতে কি 10টায় উঠেছি আমি। হ্যাঁ, বলে 10টা বাজে নাকি? মনে থাকে না আপনাদের, তাই না?